প্রধানের দুর্নীতি তদন্ত করার জন্য সিবিআইয়ের দাবি করছে তৃণমূল। পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবি তৃণমূলের অনির্দিষ্টকালে ধর্ণা ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইসলামপুরের সুজালি। সোমবার ধর্ণা মঞ্চ থেকে সামান্য দূরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। ধর্ণার পাশাপাশি এবার একদিনের ব্যবসায়ী বন্ধেরও ডাক দিল অঞ্চল তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে অবিলম্বে প্রধানের অপসারণ না হলে বিডিও ও এসডিও অফিস ঘেরাও করারও হুমকি দিয়েছে। গোটা ঘটনায় এদিন সুজালির রাজনৈতিক আবহাওয়া ছিল উত্তপ্ত। প্রসঙ্গত, কমলাগাঁও সুজালি পঞ্চায়েত তৃণমূল দলের প্রধান পদে বসেছিলেন নুরি বেগম। প্রধানের স্বামী আব্দুল হক দলের সুজালি অঞ্চল সভাপতি ছিলেন। সেই সময় আব্দুলই ছিল সুজালির শেষ কথা। সেই সুবাদে নিজের স্ত্রীকে পরবর্তীতে প্রধান ও তার স্বামীর দুর্নীতির কথা জানতে পেরে দল থেকে বহিষ্কার করা হয় দুজনকে। আজকে ধর্ণা মঞ্চের 11তম দিনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা যে নুরি বেগম পঞ্চায়েত অফিসে আমাদের 1100 মানুষের আবাস যোজনার টাকা দুর্নীতি করেছিল, এফআইআর তৈরি না করেন তাহলে সুজালির মানুষ কিন্তু হাইরোড পর্যন্ত এবং ভিডিও অফিস ডিসের জন্য ভিডিও ম্যাডাম এবং প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা বিক্ষুব্ধ। আমার পায়ে আব্দুল গুলি মেরেছে, ফটো করো, মিডিয়া ফলো। কেন গুলি? আমি ফৈজুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় কি করে একজন দুর্নীতিগ্রস্ত প্রধানকে তাড়ানো যায়। রাস্তাঘাট সব জায়গায় আজকে মানুষ আর মানুষ আর মানুষ। 11 দিন হলো আপনারা ধর্নায় বসেছেন, আজকে একটা বিশাল জনসমাগম দেখা যাচ্ছে, কি বলবেন? দেখেন, এর আমরা 10 দিন যে ধর্নাটা করেছিলাম প্রত্যেকটা 2টা করে বুথ। আজকে জনগণ বলছে আপনারা 11 দিন ধরে প্রত্যেকটা 2টা করে বুথ ডাকছেন। আমরা অধিকাংশ সুজালি পঞ্চায়েতের মানুষের পরে নুরি বেগম অত্যাচার করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রতিবাদ আমরা সবাই সামিল হব এই ধর্ণা মঞ্চে। তাই সমস্ত স্তরের, বেশি করে আপনাকে ক্যামেরাকে বলবো, ক্যামেরাম্যানকে দেখাতে, যে মহিলাদের দেখুন, মহিলাদের যারা ভাবে স্বপূর্তিভাবে মহিলারা এসেছে, আজকে মহিলারা পর্যন্ত মাঠে নেমে গেছে। কারণ একটাই, নুরি বেগম 2018 থেকে 2023 পর্যন্ত যা দুর্নীতি করেছে সেই দুর্নীতির প্রতিবাদ মানুষ আজকে জানাচ্ছে। নুরি বেগম নিজের গ্রামের জমিগুলো, যেগুলো মাদ্রাসার জমি, যেগুলো মসজিদের জমি, যেগুলো ঈদগার জমি, যেগুলো কবরস্থানের জমি, এগুলো জমি সমস্ত নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। চা বাগানের জমি সমস্ত আব্দুলের ছেলের নামে রেকর্ড করেছে। আজকে তিস্তার জমি সম্পূর্ণ দখল তাই করেছে। পিডব্লিউডি জমি সমস্ত আব্দুল পরিবারের দখল করেছে। এটার জন্য মানুষ প্রতিবাদে নেমে গেছে। হাজারো হাজারো মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, অনেক লোককে মার্ডার করেছে, অনেক লোককে বাড়িতে তুলে এনে তাকে জরিমানা থেকে টাকা নিয়েছে। কিছু মানুষের এমন আছে এখনো পর্যন্ত রেজিস্ট্রি নেয়নি, জমি দখল করে রেখে দিয়েছে। মানুষের মানে এমন জুলুম করে পুকুর পর্যন্ত খুঁজে নিয়েছে। এগুলোর প্রতিবাদ আমরা বারবার, পঞ্চায়েতে একটা স্কিম বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে। রূপশ্রীর টাকা 2000 করে নিয়েছে, কন্যাশ্রীর রূপশ্রীর টাকা নিয়েছে। এবং আপনারা জানেন আমাদের কৃষক বন্ধু, যারা কৃষক মারা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এরা 60 বছরের বেশি কম 60 বছরের মধ্যে মারা যাবে, তাদের 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। কিন্তু ডেথ সার্টিফিকেট প্রয়োজন, মারা গেছে কি যায়নি, তাদের কাছ থেকে 50,000 টাকা নেবে, তারপরে ডেথ সার্টিফিকেটটা দিবে। এইভাবে শোষণ হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। আমরা এটাই প্রতিবাদ জানাচ্ছি, নুরি বেগমের পদত্যাগ চাচ্ছি। সাধারণ মানুষ আজকে আমাদের কোনো দলগতভাবে কালকের বন ডাকা হয়নি সুজালি অঞ্চলে। ব্যবসায়ীরা বলছে এই আন্দোলনকে আমরা সমর্থন করে সমস্ত সুজালি অঞ্চলে যত দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমরা কাল স্বপূর্তভাবে বন্ধ ডাক দেওয়ার জন্য ইচ্ছা। আমরা বলছি সেটা আপনাদের গণতন্ত্র ব্যাপার, আপনাদের ইচ্ছা। আমাদের কথা হচ্ছে, আমরা পড়ে গেছি চোপড়া বিধানসভার অন্তর্গত। কিছু মেম্বার আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলেন, সেখানে আব্দুলের পরিবার ওই মেম্বারদের বন্ধ করে রেখেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো
যে আপনি ওই মেম্বারদের উদ্ধার করে বাড়ি পাঠানোর চেষ্টা করুন। তারা কৃষিকাজের সময় আছে, কৃষিকাজ করবে, ছেলে মেয়েদের স্কুল যেতে পারছে না, তাদের ছেলে মেয়েরা করবে, বাবা মার যত্ন নিতে পারছে না, বাবা মার যত্ন। ওই কথাই জিজ্ঞাসা করবো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আপনারা তার দাবি করছেন, মানে কি হলো দেখেন, ব্যাপারটা? এখানকার মানুষ বলছে সিবিআই হোক, আমরা দলগতভাবে নয়, সুজালি জনগণের পক্ষ থেকে বলছি ইডি সিবিআই হোক। তার সম্পত্তি ছিল 2008-এ একটি মাত্র টিনের বাড়ি ছিল, চাপা টিন। আজকে তার ইসলামপুরে এত বাড়ি, শিলিগুড়ি এত বাড়ি, ফুলবাড়িতে এত বাড়ি, রামগঞ্জে এত বাড়ি, চোপড়ায় এত বাড়ি, মাদারসাহাটে এত বাড়ি, আজকে গন্যাবাড়িতে এত বাড়ি, রাজমহল আইতে তার বাড়িটা, এগুলো কথা থেকে আসলো। যে লোকটার 2008-এ 1 লক্ষ টাকার সম্পত্তি ছিল না, আজ সেই লোকটা কোটি কোটি টাকা কিভাবে এই 5-10 বছরের মধ্যে বেড়ে গেল, তার জন্য একটা তদন্ত চাই। এটা জনগণের টাকা তিনি আত্মসাৎ কি করেছেন। মনে হচ্ছে সিবিআই ইডি যদি এরা তদন্ত করে তাহলে আসল সত্যিটা উঠে আসবে? 100% ইডি করো, 100% আসবে, কেন আসবে না? ভরসা রাখছেন? ভরসা আছে আমাদের, তাদের উপরে ভরসা? ইডির উপরে ভরসা আছে। আর তারপরে ওটা ব্যাপার ইডি কি করবে না করবে পুলিশ প্রশাসনের উপরে ভরসা নেই? আছে। পুলিশ প্রশাসন আমাদের আজকে 15 মাস থেকে সহযোগিতা করছে, আর কতটা করবে? ঠিক।